হচ্ছে যে আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য যে প্রোগ্রাম এই বিশেষ যে হামের টিকাদান কর্মসূচি সেটাতে সারা বাংলাদেশে 30টি উপজেলা 18টি জেলার মধ্যে সেটাতে প্রাথমিক পর্যায়ে এই প্রথম ফেজে আমরা কিন্তু এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে একযোগে। অন্য উপজেলাগুলিতে আমাদের কিন্তু বিশেষ ক্যাম্পেইন এখনো শুরু হয়নি। সেখানে আমাদের রুটিন যে কার্যক্রম সেটা চলবে, আর হচ্ছে খুঁজে খুঁজে আমাদের যে বাদ পড়া শিশু আছে তাদেরকে টিকাদান কার্যক্রম চলবে। তবে এখন যেটা 30টি উপজেলা আছে সেটা ভবিষ্যতে যদি অন্য কোনো উপজেলাতে আমাদের সংক্রমণের একটা ইন্ডেক্স আছে সেটা যদি বৃদ্ধি পায় তখন সেখানে আবার নতুন করে এক্সটেনশন হবে এবং ওই উপজেলাগুলিতেও এই বিশেষ টিকাদান কর্মসূচির আবার শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমার খুলনা বিভাগে শুধুমাত্র একটি উপজেলা, এই যশোরের সদর উপজেলা, এটি আপাতত হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে, যে কারণে পুরো খুলনা বিভাগে শুধুমাত্র এই একটি উপজেলাতেই এবং এই সদর পৌরসভা যেটা সেটাতে এই কার্যক্রমটি শুরু হয়েছে। অন্যান্য বিভাগে আরও বেশি উপজেলা আছে। তো এটাই হচ্ছে মেসেজ। এখানে 6টি কেন্দ্র আছে টোটাল এই ইউনিয়নে, মানে আমাদের যে নোয়াপাড়া ইউনিয়ন এবং এটা বিরামপুর কেন্দ্র। এখানে আমরা আজকে এখানে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে এবং সিভিল সার্জনকে নিয়ে আমরা আপনাদের উপস্থিতিতে এখানে উদ্বোধন করলাম এবং আপনারা দেখলেন যে আমাদের শিশুরা কিন্তু টিকা পাচ্ছে। ইনশাল্লাহ আমাদের টিকারও কোনো সংকট নেই। আমাদের আগেও পর্যাপ্ত স্টক ছিল। গত রাতেও আমাদের এখানে 1 লক্ষ ডোজ কিন্তু আমাদের টিকা এখানে এমআরএর যে টিকা সেটা চলে আসছে। এটা আমাদের এখানে টার্গেট হচ্ছে, আমরা যতটুকু জানলাম যে সদর উপজেলা এবং পৌরসভা এই দুটো মিলে হচ্ছে 91,000 ডোজ। মানে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কি কি কারণে, শুধু একটি কারণ না, অনেকগুলি কারণ এটার সাথে জড়িত। কারণ প্রতি বছরেই কিন্তু আমাদের টার্গেট হলো 95% হলো স্ট্যান্ডার্ড যে আমরা টিকাদান কর্মসূচি হয়, তার মানে 5% বাচ্চা কিন্তু প্রতি বছরেই আপনার টিকার আওতার বাইরে থেকে যায়। তো WHO এর গাইডলাইন অনুযায়ী এই যে 5% কিন্তু প্রতি বছর বাদ পড়া শিশু থাকে, তাহলে 4 বছর বা 5 বছর পর পর এই সংখ্যাটা বৃদ্ধি পায়, তখন কিন্তু একটা ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা হয় এই রোগটা প্রিভেন্ট করার জন্য। তো যে কোনো কারণেই হোক যে আমাদের ক্যাম্পেইনটা হয়তো এক বছর বা 1.5 বছর পিছিয়েছে, 4 বছর বা 5 বছরে যেটা হওয়ার কথা, এটা একটা কারণ। মাঝখানে আমাদের আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যকর্মীদের কিছু সময় পর পর একটা আমাদের তাদের দাবি দেওয়ার বিষয়ে কিছু আন্দোলনে ছিল, সেটা একটা বিষয়। আমাদের টিকাদানটা আসলে সফল হয় হচ্ছে আমাদের অভিভাবকদের সচেতনতাও কিন্তু একটা বিষয়। তারা যদি উদ্বুদ্ধ না হয় সেখানেও কিন্তু কিছু বাচ্চা থেকে যায়। সব মিলিয়েই কিন্তু এই প্রভাবটা। তো আশা করি আমরা এই সংকট, এই যে কর্মসূচি শুরু হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে, এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল বিভাগ যেভাবে আমরা কাজ করছি, প্রশাসন, পুলিশ এবং জনপ্রতিনিধি এবং আপনারা সবাই মিলেই কিন্তু আমরা ইনশাল্লাহ এই সংকট মোকাবেলা করব অচিরেই। একটু ধরেন ম্যাডাম, ওই জায়গায় একটু ধরেন। নেব নেব, অতিথি বাদ করে যাচ্ছে।